জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি এই আমার ছোট্ট ভিডিওটার মধ্যে শেয়ার করব যে গোপাল সোনার দুপুরের সেবা আমি কিভাবে করে থাকি বা তোমরা কিভাবে করতে পারো, খুব সহজেই তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে বুঝিয়ে বলবো। তো দেখো, আমার গোপাল সোনাদেরকে কিন্তু আমি সকালেই শয়ন থেকে তুলিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে বিছানার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এবং সেবাও দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি খুব ব্যস্ত ছিলাম, তার জন্য সকাল সকাল আজ স্নান করাইনি। সাধারণত আমি সকাল 8টা থেকে 9টার মধ্যে গোপালকে স্নান করিয়ে দিই, তবে ব্যস্ততার কারণে করাতে পারিনি। তো দেখো, তারপরে আমি আবার দুপুরে চলে এসেছি এবং গোপালকে একটু ঘি দিয়ে গায়ে মালিশ করে গোপাল সোনাকে কিন্তু স্নানও করিয়ে নিয়েছি। গোপাল সোনা কিন্তু এখন স্নান করে নিয়েছে। তো এবারেই কিন্তু আমি দুপুরে গোপালকে সেবাটা দেব। কিচ্ছু না বন্ধুরা, গরমকাল অনুযায়ী এবং শীতকাল অনুযায়ী তোমরা স্নান করাবে। যেমন গরমকালে গোপালদেরকে একটু চেষ্টা করবে যে সকাল সকাল স্নান করিয়ে দেওয়া, মানে ধরো 9টার মধ্যে স্নান করিয়ে দেওয়া বা 10টার মধ্যে। এতে কি হয় বলো তো, গোপাল সোনা অনেকটা শান্তি পায় এবং ফ্রেশ ফিল করে। আর একটু শীতকালের দিকে এবং শীতের সিজনের দিকে তোমরা একটু বেলা করে স্নান করিও, যেমন একটু দুপুরের দিকে স্নান করাতে পারো। তো এইদিকে দেখো, এখন কিন্তু গরমকাল, তার জন্য আমি আমার গোপালকে কিন্তু প্রতিদিনই সকাল 9টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে এই যে বললাম আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই কিন্তু আমি আজকে একটু দেরি করে স্নান করলাম। প্রায় এখন বলতে পারো 11:30টা বেজে গেছে, আর 12টার মধ্যে কিন্তু আমার গোপাল সোনাকে আমি সেবা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো, এবারে ননী গোপালকেও পরিষ্কার করে দেবো। সুন্দর করে আমার গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম, আর কতটা সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। চেষ্টা করি একটু শীতকালে গরমকালে একটু কম সাজানোর, কিন্তু কি বলো তো, সাজলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার গোপাল সোনাও তো সাজতে খুব ভালোবাসে। তো আজকে একটু যেন ওয়েদারটা একটু ঠান্ডা আছে, মানে অন্যান্য দিনের থেকে একটু গরমটা কম আছে, তার জন্য আমি ঘেরটা পরিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে পরাবো না, শুধুমাত্র ওই ওপরের জামাটা পরাবো গোপালকে, তারপরে ভাবলাম যে না, ঘেরটা পরিয়েই দিই, বেশ ভালোই লাগবে। তো এরপরে দেখো, ননী গোপালকেও কিন্তু আমি সাদা আর লাল ড্রেসটা পরিয়েছি। জানো তো বন্ধু, আজকে না কাঁঠাল পেকেছিল আমাদের গাছের কাঁঠাল। এটাই হলো কারণ যে গোপাল সোনাকে আজকে মানে আমাদের বাড়ির কাঁঠাল দিয়ে সেবা দিলাম। আর একদিকে দেখতে পাচ্ছ ডাব, তো এইগুলো কাঁঠালটা পাড়তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ওর জন্য কাঁঠালটা আমি আজকে বেলাতেই দিলাম, মর্নিংয়ে দেইনি। কারণ মর্নিংয়ে না কাঁঠালটা আমি কাটতে পারবো না, তো বাড়ির লোক কেটে দিতে, তারপরে আমি ওখান থেকে ছাড়িয়ে পিস পিস করে বের করে নিয়ে এসে দিয়েছি। আর এদিকে দেখছে 2টো গ্লাস, তো একটাতে আছে ডাবের জল আর একটাতে আছে প্লেন জল। সব কটাতেই কিন্তু তুলসী পাতা সহকারে আমি আমার গোপাল সোনাকে দিয়েছি। তো আর দেখো, গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে। আর ওর মাথায় যে দেখছো, এটা না ননী গোপালকে পরাই মাঝে মাঝে আমি গলায়। তো ননী গোপালকে আজকে কিছু পরালাম না, আর ওটা দেখলাম যে গোপাল সোনার মাথায় দিতে বেশ ভালো লাগছে, খুব কিউট লাগছে জানো, তাই আমি গোপাল সোনাকেই দিয়ে দিলাম। আর এখন তো এই ফুলগুলো হচ্ছে টগর ফুলগুলো, আর তাই গোপালকে না ওই কানেরগুলো আর পরাই না। আমি প্রতিদিনই প্রায় এই টগর ফুলগুলো দিয়ে কানে পরিয়ে দিই, পুষ্প দিই, আর এত সুন্দর লাগে, খুব ভালো লাগে গোপালকে। আর ঘরের গাছের কাঁঠাল বন্ধুরা এতটা ভালো খেতে যে কি বলবো। আমাদের বাড়িতে যাই হোক না কেন, প্রথম ফল যাই হোক না কেন বা মিষ্টি যা কিছু আসুক না কেন, সব কিছু আগে আমরা গোপালকে নিবেদন করি, তারপরে আমরা সেটা গ্রহণ করি, প্রসাদ হিসেবে গ্রহণ করি। তো দেখো, আমার কিন্তু গোপাল সেনার দুপুরের সেবাটা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমার গোপাল সোনার এই দুপুরের সেবাটা তোমাদের কেমন লাগলো। শুধু এতটাই পার্থক্য বন্ধুরা, আমি যদিও আমার গোপালকে অন্ন দিই না, তো এটা এতটাই পার্থক্য যে অন্যদিন সকাল সকাল স্নান করাই, আর আজকে আমি দুপুরে স্নান করালাম। তো সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরি বল।